হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোড ABC। আমরা আজকে নতুন আরেকটা সেকশন করতে যাচ্ছি। আমরা এর আগের ভিডিওগুলোতে আমাদের এই প্রজেক্টের দুইটা সেকশন রান করেছি। একটা হচ্ছে আমাদের নেভিগেশন বার এবং হচ্ছে হিরো সেকশন। এগুলো আমরা রেসপন্সিভ করতে পেরেছিলাম। তো এগুলো নিয়ে আমাদের কোনো ইস্যু নেই। আমরা এখন এই প্রজেক্টের এই সেকশনটা করতে যাচ্ছি এবং এই সেকশনটা করতে গিয়ে আমরা গ্রিড এবং ফ্ল্যাক্স এই দুইটাই হচ্ছে এই প্রজেক্টে ইউজ করবো, মানে হচ্ছে এই সেকশনটাতে। তাহলে আমরা বুঝে যাবো হচ্ছে ফ্ল্যাক্স এবং গ্রিডের ইউজ কেসগুলো কোথায় কোন জায়গায় ইউজ করতে হয় সেটা। তো চলুন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে একটা জিনিস আমাদের এই প্রজেক্টে যতটুকু কাজ করেছি তার মধ্যে হালকা একটা চেঞ্জেস করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কি এটা আইটেমস যদি সেন্টার করে দেয় তাহলে এই ইউআইটা খুব সুন্দর দেখাবে। তো এই কাজটা করার জন্য আমরা আমাদের মানে কোড এডিটরসে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের হিরো সেকশনের মেন যে কন্টেনার যে ডিপটা আছে তার মধ্যে জাস্টিফাই বিটুইন যেটা এখানে ইউজ করেছিলাম সেটার পাশে গিয়ে আমি জাস্ট একটা ক্লাস ইউজ করব যেটা হচ্ছে আইটেমস সেন্টার। তো আইটেম সেন্টার যখন ইউজ করবো এরপর যদি আমি ইউআইতে আসি দেখতে পাচ্ছেন কি এটা সেন্টার হয়ে গেল এবং দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। দ্যাটস ইট। তাহলে আমাদের এই প্রজেক্টের এই দুইটা সেকশন ডান। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের এই সেকশনটা নিয়ে কাজ করা। তো এই সেকশনটা কাজ করার জন্য একটু চিন্তা ভাবনা করি যে কীভাবে করতে পারি। যেমন আমি যদি এই সেকশনের ডিজাইনটাতে আসি, এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, তার মধ্যে হচ্ছে আবার বাকি কন্টেন্টগুলো হচ্ছে একটা কন্টেনারের মধ্যে আছে। তাহলে এই কাজটা করে নিব। তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে গ্রিডিং সিস্টেম ইউজ করবো, সেই কারণে গ্রিডের মধ্যে এটা একটা হচ্ছে আমাদের মানে হচ্ছে কোডিং লেখা যে লেখাটা আছে এটা একটা হচ্ছে আমাদের কলাম, এটা একটা কলাম, তারপর হচ্ছে এটা আরেকটা কলাম। তাহলে এখানে কয়টা কলাম? দুইটা, তিনটা, মানে প্রতিটা রোতে তিনটা কলাম এবং এরপর রোতে আরও তিনটা কলাম আছে। আপাতত আমরা এটা নিয়ে চিন্তা করছি না, ঠিক। তাহলে আমরা যদি এতটুকু করতে পারি তাহলে মোটামুটি আমাদের এই প্রজেক্টটা ডান হয়ে যাবে, মানে হচ্ছে এই সেকশনটা ডান হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা রেসপন্সিভ কীভাবে একসাথে করতে হয় সেটা জেনে যাচ্ছি। তাহলে চলুন হতো কোড এডিটরসে যাই। যাওয়ার পর আমি এখানে জাস্ট আমার একটা যেহেতু সেকশন স্টার্ট হচ্ছে তো আমরা সেকশনটার নাম দিতে পারি আমরা সার্ভিস। তো সার্ভিস সেকশন, আমরা সেকশনটা যে স্টার্ট হচ্ছে সেটা বলে দিই যাতে হচ্ছে আমি পরবর্তীতে আমি ট্র্যাক রাখতে পারি। আর এখানে যে এন্ড হচ্ছে সেখানে এন্ড বলে দিতে পারি। আর এখানে একটা সেকশন নিব। আর সেকশনে যেটা বলেছিলাম আপনি দেখতে পেরেছিলেন একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে। তো সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি গিয়ে নিয়ে আসবো। এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরলাম, ধরার পর হচ্ছে আমি কন্ট্রোল এবং ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে আমার সাইড বারটা ওপেন করলাম এবং হচ্ছে এখান থেকে কালারটা নিয়ে নিলাম, আবার কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিয়ে আমি সাইড বারগুলো অফ করে দিলাম। ওকে, এবার হচ্ছে আমি কোড এডিটরসে আবার আসবো এবং যেহেতু আমি এখানে একটা কাস্টম সিএসএস ইউজ করছি, মানে হচ্ছে আমি কাস্টম কালার ইউজ করব, সে কারণে আমি ক্লাস দিয়ে হচ্ছে বিজি এবং টার্ট ব্রেকেট দিতে হবে নিশ্চয়ই, কাস্টম যেহেতু লিখছি। টার্ট আবার হচ্ছে হ্যাশ দিয়ে আমার কালারটা দিয়ে দিব, ফাইন। আর এখানে একটা প্যাডিং দিতে পারে, তো আমি প্যাডিং হচ্ছে 20 ইউজ করতে পারি। তাহলে ডান। এরপর হচ্ছে আমি আমার যে কন্টেন্টগুলো থাকবে সেটা কোথায় থাকবে? কন্টেনারের মধ্যেই থাকবে। তো সে কারণে আমি কন্টেনার নামে একটা ক্লাস দিতে পারি, XO2 দিয়ে হচ্ছে আমি মিডলে নিয়ে আসতে পারি, মানে সেন্টার করে নিতে পারি। এরপর হচ্ছে আমার গ্রিডিংয়ের যা যা করার সেগুলো করতে পারি। তো সেই কাজগুলো করার জন্য যেমন আমি ফার্স্টে দেখবো হচ্ছে কি আমার এখানে একটা গ্রিড ইউজ করব। তো আপনারা যারা গ্রিড সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই ভালো, মানে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসলে নিশ্চয়ই জানার কথা। আর যারা দেখেনি তাদেরকে আমি রেকমেন্ড করবো আমার আগের ভিডিওটা দেখে আসছে, তাহলে আপনারা হয়তো এই গ্রিডের সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং এই প্রজেক্টটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আদারওয়াইজ হয়তো আপনার কাছে এই গ্রিডের কনসেপ্টটা মাথার উপর দিয়ে যেতে পারে। আর আপনি যদি চান আমার ভিডিওতে দেখতে পারেন, নয়তো হচ্ছে আপনি টেলিয়ন সিরিজের ডকুমেন্টেশন দেখে আসলে আশা করি পারবেন। তো ফার্স্ট আমি গ্রিড লিখলাম, যেহেতু এটা আমি গ্রিড সেটা স্পেসিফাই করে দিলাম। এরপর হচ্ছে আমার গ্রিডের কয়টা কলাম হবে, যেহেতু আপনারা দেখে আসছেন যে আমাদের কলাম হচ্ছে 3টা। তো আমি গ্রিড এখানে গ্রিড কলস 3 দিতে পারি, এভাবেই লিখে হচ্ছে টেইলউইন্ডের মধ্যে গ্রিড কলস 3। তো গ্রিড কলস 3 এটাকে আমি যদি এখনই মানে হচ্ছে সাথে সাথে রেসপন্সিভ করে নিতে চাই তাহলে আমাদের জাস্ট একটা কাজ করতে হবে। আমার স্মল ডিভাইসে গ্রিড কলস থাকবা 1, মানে হচ্ছে একটা করে কলাম থাকবা। স্মল ডিভাইসে যখন যাবা SM, আমি আরেকটা ব্রেকপয়েন্ট ইউজ করছি যেটা আগে ইউজ করিনি, যেটা হচ্ছে কি গ্রিড কলস 2 ইউজ হবা। আর 3 যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে মিডিয়াম ডিভাইসে গেলে ইউজ হবা। মানে হচ্ছে আমরা 3টা ব্রেক পয়েন্ট, একটা হচ্ছে একদম স্মল ডিভাইসে হচ্ছে একটা করে কলাম থাকবে, একটু স্মল থেকে বড় হলে তখন হচ্ছে 2টা, এবং মিডিয়াম ডিভাইসে চলে আসলে তখন 3টা। ওকে ফাইন। তাই তো এখন আমাদের গ্রিডিং সিস্টেমটা কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা ডিভ নিতে পারি, ডিভের মধ্যে হ্যালো দিতে পারি আর যাই লিখলাম। আর এখানে হচ্ছে আমি একটা ক্লাস নেম দিতে পারি বিজি হোয়াইট। এবার সেভ করব, সেভ করে নিশ্চয় আরও কয়েকটা 3টা 4টা 5টা 6টা নিয়ে নিলাম, সেভ করব। সেভ করে এবার ইউআইতে আসবো, যদি ঠিকঠাক থাকে বোঝা যাবে হচ্ছে পারফেক্টলি ফাইন। এই তো দেখা যাচ্ছে যে আমার একটা 2টা 3টা মানে সব কিছু গ্রিডিং সিস্টেম ঠিক আছে। এবার চলুন হচ্ছে দেখে নিই যে এটা রেসপন্সিবিলিটি ঠিকঠাক আছে কিনা। আরও ছোটো করে একদম একদম ছোটোতে চলে যাই, দেখা যাচ্ছে কি একটা করে দেখাচ্ছে। আর যখন হচ্ছে মিডিয়ামে যাব 2টা করে দেখাচ্ছে, ফাইন। এবার যদি মিডিয়ামে চলে যায় তখন দেখা যাচ্ছে 3টা করে। তাহলে আমাদের গ্রিডিং মানে রেসপন্সিভ করে ফেলতে পেরেছি। এবার জাস্ট কন্টেন্টগুলো বসাবো আর হচ্ছে প্রজেক্টটা শেষ করে দিব, মানে সেকশনটা শেষ করে দিব। তাহলে এই কাজটা করার জন্য আমি জাস্ট কন্টেন্টটা নিলাম এখান থেকে। কন্টেন্টটা নিয়ে আমি জাস্ট এইখানে যে আমরা গ্রিড ইউজ করছিলাম সেখানে ইউজ করবো না নিশ্চয়ই, আমরা এখানে ইউজ করবো ডিভ নিব একটা। ডিভের মধ্যে হচ্ছে আমি একটা পি ট্যাগ নিব, পি ট্যাগের মধ্যে কন্টেন্টটা দিয়ে দিব। আর এটার
টেক্সট হচ্ছে প্রাইমারি করে দিব, ফন্ট বোল্ড করে দিব, আর হচ্ছে আমি এখানে একটা H1 ট্যাগ নিব, সরি এখানে না, পি ট্যাগের নিচে নিব, আমি H1 ট্যাগ নিব। H1 ট্যাগের মধ্যে আমার এই কন্টেন্টটাকে জাস্ট কপি এবং পেস্ট করে দিব, ফাইন। আর এটাকে জাস্ট ক্লাস টেক্সট সেন্টার করে দিব, ফাইন। এবার ইউআইতে যাব, যদি আমার এই কন্টেন্টগুলো ঠিকঠাক থাকে তাহলে এরপরে সেকশন, হ্যাঁ ঠিক আছে। আর একটা চাইলে আমি প্যাডিং বটন দিতে পারি, পিবি হচ্ছে 20 দিতে পারি, সেভ করলাম। হ্যাঁ ঠিক আছে, 20 বেশি হয়ে যাচ্ছে, 10 দিতে পারি চাইলে 10। এবং হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, এখানে হচ্ছে আমাদের একটা আইকন আছে, এই আইকনটা আমি চাইলে ইউজ করতে পারি। এবং তাহলে আমি পিবিটা ইউজ করবো না এখানে, তাহলে নিশ্চয়ই তখন আমি এখানে একটা ইমেজ ইউজ করবো, আইএমজি, ইমেজের মধ্যে ./assets, তারপর হচ্ছে নিচে গিয়ে হচ্ছে কি আমার ডাউন অ্যারো যেটা ছিল, down.png লেখা ছিল এটাকে। আর আমি অলটেক ইউজ করছি না, সেভ করব, সেভ করে ইউআইতে যদি যাই তাহলে নিশ্চয়ই দেখা যাওয়ার কথা, হ্যাঁ দেখা যাচ্ছে, বাট এটা হচ্ছে ল্যাব সাইডে চলে আসলো। তো এটাকে আমি জাস্ট কী করতে পারি, আমি একটা ক্লাস নেম ইউজ করতে পারি, এখানে ক্লাস mx02, সেভ করব, সেভ করে যদি ইউআইতে আসি দেখা যাচ্ছে কি মিডলে চলে আসলো, ফাইন। তো এবার আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে H1 এর নিচে একটা ইয়ে দিব, পিবি হচ্ছে 10 না 8 দেই, সেভ করব, সেভ করে যদি ইউআইতে আসি তাহলে দেখাচ্ছে ঠিক আছে, ফাইন। আর এর নিচে হচ্ছে আমার এই জিনিসগুলো দেখাচ্ছে। এবার আমরা একটা কাজ করতে পারি যে আমাদের, আপনি দেখতে পাচ্ছেন কি আমাদের যদি ডিজাইনে যাই, একটু ডিজাইনে যাই ফার্স্টে, এখানে দেখা যাচ্ছে কি আমাদের এই যে কলাম রো যা যা ছিল সবগুলোর উপর আছে একটা ব্যাকগ্রাউন্ড, একটা হোয়াইট কালার আছে এবং এখানে একটা ভালো একটা প্যাডিং আছে, সেই কাজটা আমরা করে নেই। তাহলে আমরা কি করতে হবে, আমরা যে কন্টেনার ইউজ করলাম, যেখানে গ্রিড ইউজ করেছিলাম সেখানে বিজি হোয়াইট দিব এবং হচ্ছে আমার প্যাডিং দিতে পারি 10, সেভ করব, সেভ করে যদি ওয়াইতে যাই, ইউতে যাওয়ার পর দেখা যাচ্ছে ঠিক আছে প্যাডিং 10টা ইউজ করা হচ্ছে, চাইলে আমরা 20 ইউজ করে দিতে পারি, 20 ইউজ করি, ওকে। এবার চলে আসবো হচ্ছে আমাদের এখানে, এখানে আসার পর আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্রতিটা ডিভের মধ্যে আমার কী কী ছিল, আমার প্রতিটা ডিভের মধ্যে ইমেজ ছিল, আইএমজি ইমেজ, ইমেজ ছিল, তারপর ইমেজটা একটু দেখে আসি, ইমেজ, এরপর কোডিং, এরপর কিছু টেক্সট, এরপর হচ্ছে একটা বাটন ছিল। তাহলে ইমেজের মধ্যে ./assets যাবো, আর ক্যারিয়ার যেটা ছিল সেটা নিয়ে নিব ফার্স্ট ইমেজটা, আর এখানে আমি এন্ড ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে নিব। আর একটা H1 ট্যাগ থাকবে আমার, সরি H1, আর কোডিং লেখা থাকবে। আর এরপর হচ্ছে আমার কিছু ট্যাক্স থাকবে, যেটা হচ্ছে ওই এখানে পি ট্যাগ নিব এবং হচ্ছে লরেমের আমি 8টা হচ্ছে। এরপর হচ্ছে আমার একটা বাটন থাকবে নিশ্চয়ই, হ্যাঁ বাটন, আর বাটনটা করার জন্য আমি BUTT1 বাটন নিব। আর বাটন নিয়ে হচ্ছে সেখানে থাকবে কি আমার বাটনের মধ্যে লার্ন মোর এবং হচ্ছে একটা LEARN লার্ন মোর, এবং হচ্ছে স্প্যানের মধ্যে আমি একটা অ্যারো সাইন দিতে পারি, এটাই। আপনি চাইলে এটা ইমেজ ইউজ করতে পারেন অথবা যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাট আমি ফর নাও এটা ইউজ করছি, আপনি চাইলে HTML এন্টিটি ইউজ করতে পারেন। এবার সেভ করব, আর আমি সেভ করে এখান থেকে এগুলো মুছে দিব, আর আরও দুইটা কপি করে নেই, সেভ করব। এবার ইউআইতে যাব, যদি রিফ্লেক্ট করে তাহলে পর আমার জাস্ট স্টাইলিং করা, ওকে ফাইন, দেখা যাচ্ছে রিফ্লেক্ট করছে। এবার হচ্ছে আমাদের এই জাস্ট স্টাইলিংটা করা, আর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টগুলো সেন্টারে, সেই সেন্টারের জন্য আমি টেক্সট সেন্টার ইউজ করে দিব, বিজি হোয়াইট যেটা ইউজ করেছিলাম। আমরা চাইলে এখানে বিজি হোয়াইটটা আমাদের প্রয়োজন না, তাও আচ্ছা বিজি হোয়াইটটা আমি মুছে দিই, এখানে প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। আর এখানে জাস্ট টেক্সট সেন্টার করে দিতে পারি, সেন্টার থাকবে। সেন্টার করার পর হয়তো দেখা যাচ্ছে ইমেজটা সেন্টার নাও থাকতে পারে, যদি চাই একটু দেই, হ্যাঁ দেখা যাচ্ছে কি ইমেজ সেন্টারে নেই। তো ইমেজটাকে যদি সেন্টার করতে হয় তাহলে কী করতে হবে, আমি জাস্ট এর আগে যে অ্যাপ্লাইটা করেছিলাম ক্লাস দিয়ে mx02, সেটা ইউজ করলে আশা করি মিডলে চলে আসবে সেন্টার, ওকে ফাইন, এখন দেখা যাচ্ছে ঠিক আছে। আর H1 যেটা ছিল সেটাকে আমরা নিশ্চয়ই বোল্ড করব এবং হচ্ছে একটু লার্জ করব, এখানে যেটা দেখতে পাচ্ছেন। তো সেই কাজটা যদি করতে চাই, এখানে আমি ক্লাস হচ্ছে কি ফন্ট বোল্ড ইউজ করব এবং হচ্ছে টেক্সট জাস্ট এক্সেল ইউজ করে দিব। আর এখানে আমি জাস্ট ক্লাস টেক্সট প্রাইমারি, দ্যাটস ইট, সেভ করব এবং এখানে দেখা যাচ্ছে প্রাইমারি ঠিকঠাক আছে। এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন এটা এবং এটার মধ্যে একটা গ্যাপ আছে, এবং এই কোডিং থেকে এই লিখার মধ্যে একটা গ্যাপ আছে, এখান থেকে আবার এখানের মধ্যে একটা গ্যাপ আছে। তো সেই গ্যাপগুলো আমরা চাইলে প্রতিটা এলিমেন্টে গিয়ে প্যাডিং বটম দিতে পারি, বাট এখানে না করে আমরা জাস্ট এখনো পর্যন্ত এই সেকশনে যেহেতু ফ্লেক্স ইউজ করিনি, তো সেখানে আমি এখানে ফ্লেক্সটা ইউজ করে দিব প্যারেন্ট ডিভের মধ্যে, এবং ফ্লেক্সটাকে নিশ্চয়ই আমি কলাম ওয়াইজ করে নিব যাতে আমাদের ডিজাইনে কোনো ধরনের ব্রেক না করে, এবং হচ্ছে আমি গ্যাপ দিয়ে দিব হচ্ছে কি 4। এবার সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই, আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের যে
স্পেসিংগুলো আছে সেই স্পেসিংগুলো ইউজ করা হচ্ছে। ফর নাও আমার মনে হচ্ছে 4 স্পেসিং গুড, বাট আপনি যদি চান যে এখানে আরও বেশি ইউজ করবেন তাহলে আপনি 8 ইউজ করতে পারেন অথবা 10 ইউজ করতে পারেন। এবার হচ্ছে আমাদের একটা কাজ, সেটা হচ্ছে কি আমরা জাস্ট এটাকে একটু বোল্ড করে দিতে পারি লার্ন মোডটাকে, এরপর হচ্ছে আমরা বাকিগুলো একটু কপি করে দিব। আর এখানে যেহেতু আমার ফন্ট বোল্ড ইউজ করতে পারি, ফন্ট বোল্ড, ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা যা যা বাকি যে দুইটা ইউজ করছিলাম সেগুলো মুছে দিব এখান থেকে, এবং আমি এখান থেকে আরও 6টা মানে 4-5টা কপি 2 3 4 5 6 সেভ করব। সেভ করে ইউআইতে যাব, দেখা যাচ্ছে কি আমাদের গ্রেডিং সিস্টেমটা ডান। এবার হচ্ছে আমাদের একটা কাজ, সেই কাজটা হচ্ছে কি যেমন এখানে দেখতে পাচ্ছেন কি এটার সাথে এটা লেগে আছে, এটার সাথে এটা লেগে আছে, আমাদের একটা গ্যাপ ইউজ করতে হবে। সেটা কোথায়? আমাদের ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিস একটা গ্যাপ যদি ইউজ করতে, সেটা কোথায় ইউজ করবো? নিশ্চয়ই আমরা ইউজ করব হচ্ছে এই জায়গাটাতে, কোথায় যেখানে কন্টেনার ইউজ করছিলাম এবং যেখানে মেন গ্রিড ইউজ করছিলাম সেখানে, এখানেই আসবো। আসার পর আমি গ্যাপ ওয়াই ইউজ করব এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমি গ্যাপ ইউজ করবো হচ্ছে 4 নাকি 8, আচ্ছা 8 ইউজ করি। সেভ করব। সেভ করার পর যদি ইউআইতে যাই, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্যাপ চলে আসলো। আর এখানে যখন আপনি কন্টেন্ট ইমেজগুলো চেঞ্জ করে দিবেন তখন আমাদের ইউআইটা মানে হুবহু হচ্ছে আমরা যে ইউআইটা এখানে দেখতে পাচ্ছি ঠিক সেম এটার মতো দেখাবে। আপনারা এই কাজটা করে নেবেন। আমি এরপরে হয়তো ভিডিওটা পজ করে এই কন্টেন্টগুলো চেঞ্জ করে নিব এবং এর পরবর্তীতে সেকশনে আমি এর পরবর্তী ভিডিওতে অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে কাজ করব। এবং এটা নিয়ে কাজ করার আগে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো হচ্ছে আপনি যদি চান যে আপনি নিজে থেকে করবেন এই কাজটা, এটা খুবই সহজ কাজ। আপনি যদি এই কাজটা আমার সাথে করে থাকেন তাহলে নিশ্চয়ই এই কাজটা করা আপনার জন্য খুবই সহজ। আপনি যদি করে থাকেন নিশ্চয়ই আপনি আমাকে কমেন্টে জানাবেন যে আপনি করতে পেরেছেন, অথবা আপনার ভিডিওগুলো চাইলে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেই ফেসবুক গ্রুপে গিয়ে শেয়ার করতে পারেন। আমি দেখে ইন্সপায়ার হবো যে আপনি আমার কাছ থেকে শিখে নতুন জিনিসটা নিজে থেকে অ্যাপ্লাই করতে পারছেন সেটা। আর আমাদের এখন যতটুকু পর্যন্ত করেছি এটা দেখতে পাচ্ছেন কি আমাদের রেসপন্সিভ করা আছে। যদি আরও ছোটো করি, মিডিয়াম ডিভাইসে যখন যাব আর একটু, তখন দেখা যাচ্ছে 2টা কলাম ওয়াইজ নাইস সুন্দর দেখাচ্ছে, এবং যখন আরও ছোটো যাবো তখন একটা দেখাচ্ছে। আর আমাদের এই প্রজেক্টটা মোটামুটি রেসপন্সিভ। আপনারা হয়তো আমাদের এই মানে প্লে লিস্টটা দেখে নতুন অনেক কিছু শিখতে পারছেন। যদি শিখতে পারেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এগুলোই আমাকে ইন্সপায়ার করে, এগুলোই আমাকে খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।